বেলেঘাটা কুণাল ঘোষ, বেলেঘাটা কুণাল ঘোষ। দেখুন, আমি প্রথমেই মাননীয় নেত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিক ধন্যবাদ দেব আমার উপর আস্থা রাখার জন্য। আসন্ন বিধানসভা নির্বাচনে বেলেঘাটা কেন্দ্রে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে আমাকে মনোনীত করার জন্য আমি আন্তরিক ধন্যবাদ দেব অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, এবং গোটা তৃণমূল কংগ্রেস পরিবারকে। আমি রাজনৈতিক একজন সৈনিক। আমাকে যখন আমি ছোটোবেলা থেকে এলাকাতেও রাজনীতি করেছি, আর বেলেঘাটা আমার হোম কনস্টিটুয়েন্সি, মানে ওখানে আমি থাকি। ফলে আমার যারা চেনা পরিচিত, যারা ছোটোবেলা থেকে আমায় রাজনীতি করতে দেখছেন, আমি বুথে বসা এজেন্ট থেকে পুরনো কংগ্রেস, পরবর্তীকালে তৃণমূল, মাঝখানে সাংবাদিকতা, সব মিলিয়ে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে এর আগেও রাজ্যসভায় প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন। এরপর এখন আবার মমতা বন্দ্যোপাধ্যায় এই মনোনয়ন দিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাবো। আমি একজন সৈনিক। আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসেবে যা যা কর্তব্য পালন করার, আমি সেই কর্তব্য পালন করব। মানে এর আগে তো আমরা প্রচুর ভোট করেছি, কখনো প্রার্থীদের হয়ে প্রচার, কখনো এলাকার প্রার্থীদের হয়ে প্রচার, বা ভোট মেশিনারি ইয়ে, আবার কোথাও অন্য জায়গায় বক্তা হয়ে যাওয়া। ফলে ভোট ব্যাপারটা তো আমরা কর্মী হিসেবে করেছি। এবার প্রার্থী হওয়ার যে সম্মানটা দল দিয়েছে, আমি সেই সম্মানটা রাখার চেষ্টা করব। এবং বেলেঘাটায় যে নেতৃত্ব রয়েছেন, বর্ষিয়ান নেতৃত্ব যারা রয়েছেন, যারা কাউন্সিলর রয়েছেন, ওপাশে পরেশ পাল থেকে শুরু করে, ওপাশে জীবন সাহা থেকে শুরু করে, ওপাশে পাপিয়া ঘোষ রয়েছেন, পবিত্র দা রয়েছেন, আশুতোষ রয়েছে, এপাশে ইকবাল রয়েছে, আমার হোম কনস্টিটিউয়েন্সিতে অয়ন রয়েছে, 36-এর কাউন্সিলর রয়েছেন, অলোকানন্দা দাস আরেকজন কাউন্সিলর রয়েছে 34 নম্বর ওয়ার্ডে, আরও আমরা মোট 8 জন, তো মানে 8 জন কাউন্সিলর, ইকবাল আহমেদ রয়েছে 29-এ। তো আর গোটা সংগঠনের পরিবারও রয়েছে, কাউন্সিলররা রয়েছেন, পরিবার রয়েছে, এবং তার বাইরে আমার উত্তর কলকাতা বা চারপাশের যারা শুভানুধ্যায়ী তারাও রয়েছেন। আমার মনে হয় সকলকে নিয়ে একসঙ্গে দল যে আস্থা রেখেছে, আমি সেটা সৈনিক হিসেবে পালন করব। সারা বছর ম্যাচেই থাকি। এবার নির্বাচন কমিশন যখন ডেট ঘোষণা করছেন, এবং দল আমাদের প্রত্যেকটা সৈনিককে ম্যাচেই রাখে, এবার কাকে কখন কোন ভূমিকায় কোন নির্বাচনে ব্যবহার করবেন, এটা দলের নেতৃত্বের ব্যাপার। ফলে আমাদের এখানে সবাই মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে, শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা। আমরা পুরোটাই প্র্যাকটিস, ম্যাচ এসবের মধ্যেই থাকি। শুধু ভূমিকাগুলো একটু, কোন এই ম্যাচটা এখানে খেলবে, ওই এটা এখানে খেলবে, সেটা নেতৃত্ব ঠিক করে দেন। এবার আমাকে প্রার্থীর ভূমিকায় রাখছেন, আমি প্রার্থী, প্রচারক, সব বিষয়েই থাকবো। আমি আপাতত নিশ্চিতভাবে এটা নতুন একটা অ্যাসাইনমেন্ট, তো ফলে তাতে মানে আমি কর্মী হিসেবে কাজ করেছি, এবার প্রার্থী হিসাবে আমাকে সব এলাকার যারা অভিজ্ঞ পুরনো যারা রয়েছেন, যিনি আমাদের বিধায়ক রয়েছেন পরেশদা, তাকে আমি তো আন্তরিক শ্রদ্ধা জানাই। এবার আমি নতুন আসছি, ফলে আমি সিনিয়রদের সঙ্গে কথা বলবো, সিনিয়রদের সঙ্গে বসবো, সংগঠনের যারা বাকি রয়েছেন 8টা ওয়ার্ডের, তাদের সঙ্গে বসা, কথা বলা। এখানে অলোক দাস আমাদের খুব সিনিয়র নেতা রয়েছেন, আমি সকলের পরামর্শ নিই, এবং তাঁদের এলাকা, তাঁরাই তো আমাকে গাইড করে দেবেন। ফলে আমি এরম নয় যে আমি আমার 8 জন কাউন্সিলরকে, বা আমার 8টি ওয়ার্ডের যে যারা রয়েছেন তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমিও মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। ফলে তাঁর এলাকায় তিনি ভালো বুঝবেন যেটা কিভাবে এগোতে হবে, আমাকে তাঁরা বলে দেবেন, আমি এগোবো সেইভাবে। বেলেঘাটার মানুষকে আমি বলবো যে আপনারা অধিকাংশই আমাকে অনেক কম বয়স থেকে চেনেন। আমি সকলের জন্য ভোট চেয়ে এতদিন প্রচার করেছি, এবার প্রথম নিজে ভোট চাইব। এবং সকলেই জানেন কুণাল ঘোষ সুখে দুঃখে পাশে থাকে, কথা দিলে কথা রাখে, এবং কুণাল ঘোষ লড়াকু। ফলে তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, এবং কোনো মানুষ কোনো বিপদে পড়লে দল মত নির্বিশেষে তারা আমার কাছে আসেন, এবং আমি সাধ্যমতো তাদের পাশে থাকার চেষ্টা করি। সেটা এলাকার মানুষ জানেন। আমি পুজো পাগল, আমি ফুটবল পাগল, আমি পুজো করি, পুজো মণ্ডপে ঘুরি, এত সামাজিক অনুষ্ঠানে যাই, প্রত্যেকটি পাড়া তারা জানে যে কুণাল ঘোষ
তারা জানে যে সারা বছর ডাকলেই হাতের কাছে পাওয়া যায়। ফলে আমার মনে হয় মানুষও আমাকে সেইভাবেই, এবং আমিও মানুষের পাশে থাকার সম্পূর্ণভাবে চেষ্টা করি এবং নিশ্চিতভাবে আরও বেশি করব। আরে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।